সম্মানীয় অভিভাবক এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ওয়েলকাম টু এফআর স্টাডি হোম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের ভগ্নাংশের আলোচনার দ্বিতীয় পর্ব। তোমাদের গণিত বইয়ের 91 পৃষ্ঠায় দেখো 2 নম্বর, সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসাই। উপরে আমরা সংখ্যা রেখাটা দেখতে পাচ্ছি। দেখো এখানে একটি সংখ্যা রেখা, তাই না? এখানে যখন 2 ভাগ করা হলো, এই একটা করে ভাগ 2-এর 1, তাহলে এই ভাগটা হলো 2-এর 1, এই ভাগটা হলো 2-এর 1। যদি দুইটাই তুমি নাও, এই কারণে এখানে 1 দিয়েছে, তাহলে 2-এর 2 যদি হর এবং লব 2 হয় তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যায়। ঠিক এখানে দেখো রেখাটা 3 ভাগ করা হয়েছে, এখানে 4 ভাগ, এখানে 5 ভাগ, 6 ভাগ, এভাবে 10 ভাগ পর্যন্ত করা হয়েছে। তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে আমরা কিভাবে এটা সমাধান করব? দেখো এখানে প্রথম ভগ্নাংশটা ছিল 4-এর 1, তাই না? দেখো তাহলে 4-এর 1 বরাবর তুমি এই স্কেলটা ব্যবহার করো। দেখো এই যে এখানে 4-এর 1 আর এখানে আছে কত? 8-এর 2। তাহলে 4-এর 1-এর বরাবর আছে 8-এর 2, ঠিক সোজা, দেখো একদম সোজা। তাহলে এটা হলো 8-এর 2, আমি লিখে রাখছি 8-এর 2। এবার দেখো পরের ভগ্নাংশটা আছে 10-এর 4। তাহলে 10-এর 4 কোথায়? এই যে দেখো 10-এর 4। এখন 10-এর 4 বরাবর স্কেলটা আমরা ব্যবহার করি। দেখো 10-এর 4-এর উপরে আছে 5-এর 2, তাহলে এটা হবে 5-এর 2, ঠিক আছে? এখন আছে 9-এর 6। এই যে দেখো 9-এর 6, এখন বরাবর স্কেল ধরো, 9-এর 6-এর বরাবর স্কেল ধরবে। দেখো এখানে কিন্তু মাঝখানে 2টা দেখা যাচ্ছে, তাই না? 6-এর 4ও হবে, 3-এর 2ও হবে, কিন্তু আমাদের ভগ্নাংশটা এখানে হর দেওয়া আছে 3, তার মানে আমরা কোনটা নেব? 9-এর 4 আবার দেখাচ্ছি, দেখো 2টা ভগ্নাংশ দেখা যাচ্ছে, 6-এর 4 এবং 3-এর 2। তাহলে কিন্তু আমাদের গণিতে দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে হর 3, তার মানে আমরা 3-এর 2টাই নেব, এই 3-এর 2টা নেব। তাহলে এটা 2টাই সঠিক, এটাও কিন্তু হবে, কিন্তু আমাদের প্রশ্নে আছে এটা। এখন দেখো 8-এর 6, এই যে 8-এর 6, এবার আমরা স্কেল লাগাই, 8-এর 6, তাহলে কত হলো? দেখো 8-এর 6 বরাবর কত আছে? 4-এর 3, তাহলে এখানে 3 দেওয়া আছে, এখানে হবে 4, ঠিক আছে বন্ধুগণ? এবারে আমরা হাতে কলমে কিভাবে এটার সমাধান করব যদি সংখ্যা রেখা না থাকে। দেখো 2টা নিয়ম, আমি দুটোই বলবো, যার যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে। এখানে জাস্ট দেখো এইখানে আছে আড়াআড়ি করবা, এইভাবে দিবা আর এইভাবে দিবা, এখানে দেখানোর জন্য দিচ্ছি আমি। তাহলে যেখানে খালি ঘর নাই সেই আড়াআড়ি গুণটা করো, 4 দুগুণ কত হয়? 4 দুগুণ হলো 8। এবার দেখো এখানে খালি ঘর এবং 1 আছে, তাহলে এই সংখ্যা 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে যদি 8কে ভাগ করো 8-এ হবে, তার মানে এটা হবে 8। ঠিক এটা এইভাবে করো। দেখো এই দিকে আছে খালি ঘর, তাহলে এই গুণটা তোমরা করো, 4 পাশে কত? 20। এখন 10 আছে এখানে, ভাগ 10, তাহলে কত হয়? 2। 10 দিয়ে যদি 20কে ভাগ করি 2, তাহলে এটা হবে 2। ঠিক এটা দেখো 3-6 18, আর এটা আছে 9 ভাগ 9, তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে হবে 2, তার মানে এটা হবে 2। এটা দেখো 3-8 24 ভাগ, এইখানে দেখো 6, তাহলে 6 দিয়ে ভাগ করি, 4-6 24, তার মানে এটা হবে 4। ঠিক আর একটা নিয়ম যেটা বলতে চাইছিলাম সেটা দেখো, এখানে বামে 4-এর 1, এখানে 8-এর 2 আছে, তাই তো? তো শিক্ষার্থী বন্ধুগণ, আমি যে আরেকটি নিয়মের কথা বলেছিলাম সেটা এখন দেখাচ্ছি। দেখো এখানে আছে 4-এর 1 আর এখানে আছে লব 2 আর হর নেই। আচ্ছা এখানে দেখবা যে ডান পাশের ভগ্নাংশটা বড় না ছোট? যেহেতু 1-এর চেয়ে বড় 2, তার মানে এটা বড় আছে। এখন তোমাকে দেখতে হবে যদি বেশি থাকে
একের চেয়ে বেশি, বাম পাশের চেয়ে ডান পাশের ভগ্নাংশটা বেশি থাকে, সেক্ষেত্রে তোমাকে গুণ করতে হবে। তাহলে একের সঙ্গে কত গুণ করে 2 হলো? তো অবশ্যই 2 একের সঙ্গে 2 গুণ করে 2 হবে, তাই না? আচ্ছা, এই যে 2 গুণ করলাম, তাহলে এই লবে যে 2 গুণ করলাম, তাহলে হরেও 2 গুণ করতে হবে। তাহলে 4 2 গুণে কত হয়? 8 হয়। আচ্ছা, এখন দেখো বাম পাশের ভগ্নাংশটা বড়, ডান পাশেরটা ছোট। তাহলে এটা যদি আমরা গুণ করে করি, তাহলে এখানে ভাগ করতে হবে। আচ্ছা, 10কে কত দিয়ে ভাগ করলে 5 হয়? অবশ্যই 2 দিয়ে ভাগ করলে 5 হবে, অর্থাৎ 2 5 বারে 10 হয়, অর্থাৎ 5 2 10, তাই না? ঠিক এই 2 দিয়ে লবকেও ভাগ করতে হবে, তাহলে কত হবে? 2 হবে। 2 2 4। আচ্ছা, এখন দেখো 9 6 আছে, তাই না? এখানে হর দেওয়া আছে 3, তার মানে এটা কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 9কে কত দিয়ে ভাগ করে 3 হলো, এটি আমাদেরকে দেখতে হবে। তাহলে 9কে অবশ্যই 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে এই ভাগটা, এই যে 3 দিয়ে ভাগ করলাম, এই ভাগটা উপরেও করে দিতে হবে। তাহলে 3 2 6, তার মানে 2। ঠিক এখানে দেখো 8 6 আছে আর এখানে 3 আছে, তাহলে কম হলে কী হয়? ভাগ করতে হয়। তাহলে 6কে কত দিয়ে ভাগ করলে 3 হবে? 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হবে। 3 2 6, তাই না? ঠিক ওই যে 2 দিয়ে ভাগ করলাম, ওই ভাগটা এখানেও দিতে হবে। তাহলে 4 2 8, তাহলে কত হলো? আমরা 4 পেলাম। তাহলে বাম পাশেরটা যদি ছোট হয়, ডান পাশেরটা বড় হয়, তাহলে একই সংখ্যা দিয়ে গুণ। আর যদি বাম পাশেরটা যদি বড় হয়, ডান পাশেরটা ছোট হয়, তাহলে একই সংখ্যা দিয়ে ভাগ। এটা গুণ বা ভাগ কিভাবে চিহ্নিত করব? হর এবং লব দেখে চিহ্নিত করব, অর্থাৎ ফাঁকা ঘরের উপরে বা নিচে যে হর বা লব থাকে, সেটা দেখে আমরা চিহ্নিত করব। ধন্যবাদ সকলকে।